আজকে নিয়ে চলে আসলাম সকাল থেকে রাত পর্যন্ত কিছু রান্নাবান্না। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সকালের রান্না প্লাস দুপুরের রান্না। প্রথমেই আমি পটল ভাজি করে নিলাম, তারপর এই মাছগুলো ভুনা করে নিচ্ছি। একসাথে অনেকগুলো রেসিপি দেখতে পাবেন আজকে আপনারা। এটা হচ্ছে নলা মাছ। এই মাছটা আমার খুব পছন্দের। এটা ভাজি করেও খাই, আবার শুকনো শুকনো করে ভুনা করেও রান্না করি। আজকে এটা আমি শুকনো শুকনো করে ভুনা করে রান্না করব। এই তরকারিতে আমি কোনো ফোড়ন দিব না আলাদা করে। সব মশলাগুলো তেল গরম হলে ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তারপর একটু ডালও রান্না করেছিলাম, তারপর কিছু আলু ভর্তাও করেছিলাম দেখুন। তারপর ওই দিন আমি আবার কাঁচা কলা দিয়ে ট্যাংরা মাছ করেছিলাম। আমি আসলে পুরোপুরি ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। কাঁচা কলা দিয়ে যেমন বড় মাছ ভালো লাগে, তেমন একটু বড় সাইজের ট্যাংরা মাছ বলেন বা এই নলা মাছও ভালো লাগে। আসলে ভালো করে রান্না করলে মোটামুটি সব কিছুই খেতে ভালো লাগে। জানি না আমি কতটুকু ভালো পারি, তবে ট্রাই করি। এই তো রান্না হচ্ছে। আর এই তরকারিতে আমি ট্যাংরা মাছ প্লাস হচ্ছে কিছু বড় মাছও দিয়েছিলাম। ট্যাংরা মাছগুলো আমরা খাবো আর বড় মাছগুলো হচ্ছে ছেলেরা খাবে। এভাবেই করি। আসলে এই বেশি আইটেম করতে গেলে দেখা যায় ম্যানেজ করা যায় না, তখন এইসব করে ফেলি উল্টাপাল্টা। হয়, ভালোই লাগে। মানে এক তরকারি যদি সবাই মিলে খাওয়া যায় একটু ম্যানেজ করে, তাহলে ক্ষতি কী, যত কাজ আরামে করা যায়। এই তো হয়ে গেল আমার তরকারি। তারপর নক্ষত্র বাপ্পি আবার বলতেছে সে নাকি এভাবে খাবে না, মাছ দুই মাছ একসাথে। কি আর করব, আবার অল্প করে কিছু ট্যাংরা মাছ ভেজে নিলাম, ভালো করে ভেজে আবার আলাদা করে একদম মানে শুকনো শুকনো করে কষিয়ে নিলাম। মানে এটা শুকনোই রান্না করব। আগেরটা যেমন দেখেছিলেন ঝোল ছিল, আর এটা হচ্ছে একটু শুকনো শুকনো করে করব, একদম মাখো মাখো করে। মানে এরকমই হয়, একটা প্ল্যানিং করি দেখা যায় আরেকটা প্ল্যানিং চলে আসছে। কি আর করব, ওই দিন আসলে আমার অনেকটা টাইম ছিল হাতে, তাই আমি মানে রান্নাগুলো খুব মন মতন করে করেছি। এই যে দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছগুলো, আগের তরকারিতে খুব কমই দিয়েছিলাম ট্যাংরা মাছ, পরে দেখা যায় এটাতে একটু বেশি করে দিয়ে তারপর